প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকাই কাম্য। আমার বিশ্বাস তোমরা এই বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এর শেষ প্রান্তে পৌঁছে গেছ। আজকে আমি তোমাদের সামনে একাদশ অধ্যায় অর্থাৎ 13 অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আর একটি মাত্র অধ্যায় বাকি আছে, সেটিও শেষ হবে। আমি কিন্তু প্রতিটা ক্লাস তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু তোমরা কতটুকু করেছ, কতটুকু নিতে পেরেছ সে তোমাদের সৃষ্টিকর্তা জানে। আমি তো বারবার বলছি তোমরা ভালো করে লেখাপড়া করো এবং এই টেক্সট বুক ভালো করে পড়ো। টেক্সট বুকের কোনো বিকল্প নেই। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেন পড়ালেখা করবে না? আমরা তো এই ভিডিও ক্লাসগুলো তোমাদের উদ্দেশ্যে দিয়ে থাকি। অনেক কষ্ট করে স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই ক্লাসগুলো পরিচালনা করেন, কিন্তু যদি শিক্ষার্থীবৃন্দ না দেখেন, লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে কি করে হবে? তারা যদি না দেখে তাহলে আমাদের এই কষ্টের সফলতা আসবে না। সুতরাং তোমরা দেখবে, লাইক শেয়ার এবং কমেন্ট করবে। তোমাদের পরীক্ষার জন্য এইসব টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থেকে স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে এবং পড়ালেখা করবে। তোমরা তো বেশিরভাগই বাড়িতে থাকো, অর্থাৎ আব্বা আম্মা তোমাদেরকে পরিচালনা করে, দেখাশোনা করে। এই জন্য তোমরা ঘরের বাইরে তেমন যাবে না, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। অনেক সময় আমরা যখন মোবাইল করি তোমাদের উদ্দেশ্যে, তোমাদের খবর জানতে চাই, পড়ালেখার খবর, অনেককে তোমাদেরকে আমরা তোমাদের বাসায় পাই না। তোমরা অনেকে বেড়াতে চলে যাও, কিন্তু তোমাদের এই বেড়ানোর কথা নয় এবং বেড়াতে যাওয়ার জন্য তোমাদেরকে এই অবস্থায় রাখা হয়নি। তোমাদেরকে ঘরে থেকে পড়ালেখা করার জন্য বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে অধ্যায়টি সেটা হলো একাদশ অধ্যায়, বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। কোন দেশ পৃথিবীতে এই পাঠ্য বইতে যা লেখা আছে তাই আমাকে লিখতে হবে। এর বেশি আমি লিখতে পারবো না। 195টি দেশ। কিন্তু করোনা ভাইরাস চলাকালীন সময় যখন বুলেটিন দিতেন, হিসাব দিতেন, পৃথিবীতে নাকি 210টি রাষ্ট্র আছে, কিন্তু সম্ভবত সে জাতিসংঘের আওতাভুক্ত একটা 95টি রাষ্ট্র। এখানে পাঠ্য বইতে যা আছে তোমরা তাই লিখবে, এর বাইরে তোমরা লিখতে পারবে না। কারণ পাঠ্য বই দেখেই তোমাদের রেজাল্ট দিবেন। সুতরাং পৃথিবীতে 195টি রাষ্ট্র আছে। বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা এখানে আছে। বাংলাদেশে একটি সংস্থা আছে, সেটা হলো SAARC, SAARC, সাউথ, SOUTH, সাউথ, ASSION, এশিয়ান, ASSOCIATI, ASIAN, Asian Association, TION, Association, South Asian Association, Regional, South Asian Association, Regional, REVIN, Regional, REGIO,
NAL regional cooperation RATION South Asian Association for Regional Cooperation South Asian Association is also CIATION of for regional cooperation regional cooperation এই একটা সংস্থা এখানে 8টি দেশ অন্তর্ভুক্ত সেগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ও আফগানিস্তান এই 8টি দেশটি পরে সংযুক্ত হয়েছে আফগানিস্তান 7টি দেশ নিয়ে প্রথম শাহ জিয়াউর রহমান উদ্যোক্তা ছিলেন আমাদের মরহুম হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠাতা তিনি এটা চালু করেছেন প্রথম মেজর জেনারেল জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি এটা প্রথম উদ্যোগ নিয়েছেন কিন্তু তিনি সফলতা লাভ করতে আগে তিনি ক্ষমতাচ্যুত হন এই কারণে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি বিগত কয়েক মাস আগে তিনি দেহত্যাগ করেছেন তিনি এটা প্রতিষ্ঠা করেছেন এবং আফগানিস্তানকে আমাদের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে এই 8টি দেশ নিয়ে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয়েছে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট ওকে আসিয়ান একটি সংস্থা ইউরোপীয় ইউনিয়ন তারপরে আফ্রিকান জাতিসংঘ এটি একটি গুরুত্বপূর্ণ জাতিসংঘ যার সদস্য রাষ্ট্র সারা পৃথিবীতে হয়তো 8-10টি ছাড়া সবাই জাতিসংঘের অন্তর্ভুক্ত জাতিসংঘ এটা আমেরিকাতে এই সংঘর প্রধান অফিসটা অবস্থিত সেখানে এটি আছে তাহলে আমাদের এই যে সংস্থা জোটবদ্ধ না থাকলে কোনোদিনও সে উন্নতি করতে পারে না আঞ্চলিক সহযোগিতা আন্তর্জাতিক সহযোগিতা না থাকলে এই যে আমি এখানে আজ আমি এককভাবে কখনো স্বয়ংসম্পূর্ণ নয় আমারও কোনো না কোনো প্রয়োজন তুমি একদম আঞ্চলিক নিজ স্তরে চলে যাও সে একটা পরিবারের কথা বলো একটি পরিবারে সবাই স্বয়ংসম্পূর্ণ নয় সেই পরিবারেও সমস্যা আছে পরিবার আরেকটি পরিবারের সাথে তার প্রয়োজন দেখা দেয় অর্থাৎ যত বড় টাকার মালিকই হোক না কেন তার সমস্যা থেকে যাবে একজনের সাহায্য সহযোগিতা আরেকজন নেবে এটাই তাহলে পরিবার থেকে গ্রাম একটি গ্রাম থেকে আরেকটি গ্রাম থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলা থেকে বিভাগ থেকে কেন্দ্র একটি দেশ থেকে আরেকটি দেশ একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশ চলে যেতে হবে আমরা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় এই এশিয়া মহাদেশে সবচেয়ে জনসংখ্যা বেশি 1 নম্বর আছে চীন 2 নম্বরে ভারত চীনে হলো 140 কোটি ভারতে 130 কোটি বাংলাদেশেও জনসংখ্যা কম নয় কিন্তু এই দেশটি হলো ছোট এইভাবে চোখ বুঝে চিন্তা করে দেখো তুমিও একজন স্টুডেন্টের উপরে আরেকজন স্টুডেন্ট নির্ভরশীল কোনো না কোনো ভাবে আজকে কিছুদিন আগে আমাদের
অনলাইনে পরীক্ষা হয়েছে। আমরা খবর পৌঁছানোর চেষ্টা করেছি, হয়তো দুই একজনকে আমরা মোবাইলে পাইনি, পৌঁছাইতে পারিনি। তারা কি করছে, অন্যদের মাধ্যমে জেনে নিয়েছে, কেউ কেউ জানতে পারেনি, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। এটি নিয়ম, এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো তাই এগুলো একে অপরকে সাহায্য করে। এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ বিগ্রহ সংগঠিত হতে গেলে সেটা সমাধান করে সে জাতিসংঘ, কিন্তু না পারলে যুদ্ধ বিগ্রহ বেঁধে যায়। বর্তমানে ভারত এবং চীন মুখোমুখি সে লাদাখ সীমান্তে, কেউ কারো কথা শুনছে না, মনে হয় যেন যুদ্ধ হবে, এইরকম আগ্রাসী। আফ্রিকান জাতিসংঘ, ওআইসি ইসলামিক অর্গানাইজেশন সংস্থা, ওআইসি ইসলামিক সংস্থা, এখানে সদস্য সংখ্যা যেমন কয়েকটি, প্রায় 50টি ইসলামিক দেশ নিয়ে এটি গঠিত এবং মুসলমানদের স্বার্থে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এসব ওআইসি গঠিত। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন এন্ড সায়েন্টিফিক অর্গানাইজেশন, জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা। ইউএনইএসসিও, ইউএনআইটিডি ইউনাইটেড নেশনস, NATIONS, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, EDUCATIONL, এডুকেশনাল সায়েন্টিস্ট, CIENTIFIC, সায়েন্টিফিক এন্ড কালচারাল, CULTURL, কালচারাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস, ইতে এডুকেশনাল, এসএ সায়েন্টিফিক এন্ড সিতে কালচারাল অর্গানাইজেশন। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এরপরে আরো আছে ইউনেস্কো, ফাও, ফুড, ফাও বিশ্ব খাদ্য সংস্থা, 1994 সালে এটি বলে হু, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WORLD, ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু। তারপরে ইউনিসেফ, 1946 প্রতিষ্ঠিত। ইউনেস্কো 1972 সালে বাংলাদেশ এর সদস্য সংখ্যা হয়। ইউএনডিপি, HIV, এইডস, তারপরে ইউনেপ, এগুলা অনেক জাতিসংঘের অনেকগুলা সংস্থা আছে যেগুলা বিভিন্ন দেশকে সাহায্য সহযোগিতা, বিভিন্ন ফাংশন, বিভিন্ন কাজ ওদের আছে। সুতরাং এগুলা সম্পর্কে তোমার এই বইতে, পাঠ্য বইয়ে বিস্তারিত লেখা আছে। ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফাও, ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফাও, ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটা হলো ফাও। ওকে, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, কিন্তু বাস্তবে হু অর্থ হলো কে, কিন্তু এখানে অ্যাব্রিভিয়েট ওয়ার্ড, W, ওয়ার্ল্ড, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টপিকে বিভিন্ন অঙ্গ সংস্থাগুলোর কথা বলা হয়েছে। তোমরা এগুলা ভাষা ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা ভালো কিছু করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহু কষ্ট করে ক্লাস দিচ্ছি, ক্লাসগুলো যদি না দেখো তাহলে কোনো সার্থকতা থাকবে না। তোমরা আমাদের কথা শোনো, তাহলে ভবিষ্যতে তোমরা ভালো হতে পারবে বলে আমি আশা রাখি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের কয়টি কাজ দেব, তোমরা এগুলো করে দিবে। জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইউনিসেফ নাম্বার 1 ইউনাইসিএফ এর পূর্ণরূপ কি? ইউনিসেফের পূর্ণরূপ কি? তারপর দেখো ইউনেস্কো ইউএনইএসসিও কত সালে প্রতিষ্ঠিত হয়? নাম্বার 3 দেখো, নাম্বার 3 দেখো, ফাও এর সদর দপ্তর কোথায়? ফাও এর সদর দপ্তর কোথায়? ফাও এর সদর দপ্তর কোথায়? ওকে, তারপরে বাংলাদেশ কত সালে ইউএনইএসসিও যোগ দেন? ইউনেস্কো এ যোগ দেন। এই 4টি প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4টি প্রশ্নের উত্তর ইউনেস্কো এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন ইমার্জেন্সি চিলড্রেন ফান্ড। ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত? 1946 সালে। ফাও এর সদর দপ্তর কোথায়? ইতালির রোম শহরে ফাও এর সদর দপ্তর। বাংলাদেশ কত সালে ইউনেস্কোর সদস্য হয় বা যোগ দেয়? 1972 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4টি প্রশ্ন নিশ্চয়ই তোমরা পেরেছ। এটি ভালো করে না পড়লে তোমরা ভালোভাবে উত্তর দিতে পারবে না, কারণ তোমাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য তোমাদের পড়তে হবে এবং শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা সবাই বাসায় ভালো থাকবে, পড়বে এবং লিখবে। ওকে, তারপরে এখন তোমরা তোমাদের বাড়ির কাজ নিয়ে নাও। হোমওয়ার্ক এক, ইউএনডিপি এর পূর্ণরূপ কি? 2, দেখো 2 নম্বর সবগুলো এখানে ইউএনডিপি এর মূল লক্ষ্য কি? ইউএনডিপি এর মূল লক্ষ্য কি? 3, ফাও এর পূর্ণরূপ দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউএনডিপি এর পূর্ণরূপ কি? ইউএনডিপি এর মূল লক্ষ্য কি? তারপরে
এর পূর্ণ রূপ লেখো। এই তিনটি প্রশ্ন উত্তর লিখে আগামী দিন আমাকে দেখাবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা তোমাদের কিছু কথা পড়ালেখার জন্য বলি, অন্য কোনো কারণ না, পড়ালেখা করার জন্য বলি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কারণ পড়ালেখাও চালিয়ে যেতে হবে। ওকে, তো আজকে সবাইকে ধন্যবাদ। তোমরা আমার কথাটা রাখবে। এই 13তম অধ্যায় আর একটি মাত্র অধ্যায় আছে, তাহলে তোমাদের এই বিশ্ব পরিচয় শেষ হয়ে যাবে। আমি আমার ক্লাস শেষ করেছি, কিন্তু তোমরা কতটুকু করেছো সেটা তোমরা সেভাবে করবে যেন ভালো ফলাফল হয়। সবাইকে ধন্যবাদ।